আসসালামু আলাইকুম সবাইকে। নবম ও দশম শ্রেণীর বাচ্চারা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অধ্যায় ৩ অর্থাৎ বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা আছে সেটার অনুশীলনী ৩.২ এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক এই এক ক্লাসে কভার করে দেব। তোমাদের শুরুতেই একটা কথা বলতে চাই, তোমরা যদি গণিতের বস হতে চাও তাহলে এই আপন স্যারের কোনো ক্লাস যেন তোমাদের মিস না হয়। তোমাদের শুরুতেই সবাইকে বলবো, একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে যদি তোমরা পুরো ক্লাসটা দেখো তাহলে হচ্ছে এই যে ৩.২ এ যতগুলো অঙ্ক আছে সেগুলোর একটাও তোমাদের আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো এর পূর্বে যতগুলো ক্লাস নিয়েছি অর্থাৎ ৩.১, তারপর হচ্ছে দুই অধ্যায়ের উপরে, তোমাদের ৩ অধ্যায়ের উপরে বেসিক ক্লাস, সবগুলো ক্লাস তোমরা একটু হচ্ছে আমার চ্যানেলে ঢুকে তোমরা হচ্ছে সেই ক্লাসগুলো দেখে নেবে যদি সেই ক্লাসগুলো দেখে না থাকো। এবং সেই ক্লাসগুলো হচ্ছে তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে সেই ক্লাসগুলোর যে ভিডিও লিঙ্ক সেটা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবো, যাতে করে তোমরা খুব সহজেই সেই ক্লাসগুলো উপভোগ করতে পারো। দেখো, তোমাদের হচ্ছে ৩.২ হচ্ছে ঘনর যে হচ্ছে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো একটু হচ্ছে তোমাদের এক নজরে দেখে নিতে হবে এবং খুব ভালোভাবে মনে রাখতে হবে। তোমাদের কিন্তু হচ্ছে বীজগণিতের যে সূত্রগুলো আছে সেগুলো মনে রাখার শর্টকাট টেকনিক বা সহজ কৌশল, সেটাও উপরেও কিন্তু আমি আলাদা একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসটার লিঙ্কও আমি দিয়ে রাখবো। তো ঘনর যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে এই কয়টা সূত্র যদি তুমি মাথায় রাখতে পারো ঠিকঠাকভাবে তাহলে হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমার কাছে একদম পানি পানি মনে হবে। ঠিক আছে, দেখো প্রথম সূত্র হচ্ছে a+b হোল কিউব। এটা সাধারণত আমরা হচ্ছে তোমার হচ্ছে উৎপাদকের সূত্র বলে থাকি, যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এবং এই সূত্রটা আমরা সবাই জানি। এবং এটার আরও একটা সূত্র আছে তোমার মান নির্ণয়ের সূত্র, যে a+b হোল কিউব হচ্ছে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a+b, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এবং a-b হোল কিউবের তোমার হচ্ছে উৎপাদকের সূত্র হচ্ছে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ এবং হচ্ছে তোমার a-b হোল কিউবের যে তোমার হচ্ছে মান নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a-b। আর হচ্ছে a³ প্লাস b³ এটার উৎপাদকের সূত্র হচ্ছে তোমার a+b ইন্টু হচ্ছে a² মাইনাস ab প্লাস b²। আর তোমার হচ্ছে মান নির্ণয়ের সূত্র হচ্ছে a³ প্লাস b³ তোমার হচ্ছে a+b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b। এবং a³ মাইনাস b³ হচ্ছে তোমার উৎপাদক হচ্ছে a-b ইন্টু a² প্লাস ab প্লাস b²। আর তোমার হচ্ছে a³ মাইনাস b³ মান নির্ণয়ের সূত্র হচ্ছে a-b হোল কিউব প্লাস 3ab ইন্টু a-b। তো এই যে সূত্রগুলো আছে এগুলো যদি জাস্ট একটু তোমরা ভালোভাবে মাথায় গেঁথে নিতে পারো তাহলে হচ্ছে অঙ্কগুলো যদি একবার বুঝিয়ে দেওয়া যায় একটা অঙ্ক তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথমে তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে একদম মানে সহজ, যেগুলো তেমন একটা পরীক্ষায় আসেও না। তারপরে তোমাদের সুবিধার্থে আমি একটু দেখাই দিতে চাই। ১ নংয়ের ক তোমার হচ্ছে ঘন নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ তোমার ১ নংয়ের কতে দেওয়া আছে কি, তোমাদের বইটা একটু সবাই বের করে নাও এবং বইটা বের করে নিলে তোমরা হচ্ছে বুঝতে পারবে। ১ নংয়ে তোমাদের কতে কিন্তু দেওয়া আছে যে 2x² প্লাস 3y² এর ঘন নির্ণয় করো, এর ঘন নির্ণয় করো। ঠিক আছে, ঘন মানে কি, কিউব হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা হচ্ছে এভাবে লিখি যে 2x² প্লাস 3y² হোল কিউব, তাইলে কিন্তু ঘন হয়। এখন এইটার যে মানটা আসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা হচ্ছে উৎপাদকের যে সূত্রটা জানি সেটা কি, যে a+b হোল কিউব, তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হচ্ছে b³ তাহলে এইটাকে যদি আমি মনে মনে এ ধরি, এটাকে যদি বি ধরি এবং এইটাকে যদি কিউব ধরি তাহলে কিন্তু এটাকে a+b হোল কিউবের সাথে তুলনা করতে পারি। এবং এটা শুধু কিন্তু 2x না, এটাকে 2x², এই পুরোটাকে হচ্ছে এ ধরবা, 3y² এই পুরোটাকে হচ্ছে বি ধরবা। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এটাকে লিখতে যাই a³ 2x² হোল কিউব a³ প্লাস তোমার হচ্ছে 3a² b, তাহলে হচ্ছে কি a হচ্ছে 2x², এটার স্কোয়ার, বি হচ্ছে 3y², তোমার হচ্ছে কি a³ প্লাস 3a² b প্লাস তোমার হচ্ছে 3a হচ্ছে কি 2x² প্লাস 3ab², তোমার b² হচ্ছে কি 3y, এটার স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস হচ্ছে কি b³ 3y², এটার হচ্ছে হোল কিউব। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসে দেখো, তোমার হচ্ছে 2x² উপরে তোমার হচ্ছে হোল কিউব, তাহলে 2 এর উপরে কিউব মানে কি, 2 এর উপরে কিউব মানে হচ্ছে 2 × 2 × 2, 2 × 2 = 4, 4 × 8, তাহলে এখানে হবে কি
8, তাই না? আর এইটার সাথে এইটা কি হয়, গুণ হয়, তোমার হচ্ছে x টু দি পাওয়ার 3 দ্বিগুণে 6, তাহলে 8x টু দি পাওয়ার 6 প্লাস, আমি যদি এইখানে এটা হিসাব করি তাহলে দেখো আমি 3 রাখলাম, 2 দ্বিগুণে হবে কত 4, আর এখানেও 2 দ্বিগুণে হবে 4x টু দি পাওয়ার 4 ইন্টু 3y স্কোয়ার প্লাস, তোমার হচ্ছে 3 রাখলাম 2x স্কোয়ার, এইখানে এটা ক্যালকুলেশনটা আমরা করে নেই, এখানে 3 দ্বিগুণে হবে কত তোমার হচ্ছে, সরি 3 দ্বিগুণে হবে না তো, এটা 3 স্কোয়ার মানে হচ্ছে কি 3 ইন্টু 3, তাহলে 3 3 হচ্ছে 9, তাহলে এখানে হবে 9y, আর স্কোয়ার স্কোয়ারে তোমার গুণ হলে 4 প্লাস, এখানে হবে কি তোমার 3 কিউব মানে কি, 3 কিউব মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, তাহলে এখানে হবে তোমার 27, ওয়াই স্কোয়ারের সাথে এটা কি হবে গুণ হবে, তাহলে ওয়াই 3 দ্বিগুণে হচ্ছে 6, ঠিক আছে। এরপর দেখো এখন যদি ফাইনাল আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে কি আমার, এখানে আসে 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 4 12, 3 12 কত তোমার হচ্ছে 3 12 36, x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 3 দ্বিগুণে 6, 6 নং 54 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6, তাহলে এইটাই কিন্তু হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো এই ঘন নির্ণয়গুলো এগুলো তেমন পরীক্ষা আসে না, তারপরও শেখার দরকার আছে সব কিছুই। তোমরা হচ্ছে বাকি অঙ্কগুলো হচ্ছে 1 নংয়ের যেগুলো আছে সেগুলো নিজেরা বাসায় করে নেবে, তার ভিতরেও যদি কোনোটায় সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই রাখো, সেগুলোর উপরে না হয় আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আশা করি এই অঙ্কগুলো তোমরা পারবা এবং এগুলো খুবই সহজ, এবং এই সহজ অঙ্কগুলো খুব সহজভাবে করে ফেলবা, ঠিক আছে বাসায় বসে। আমি 2 নংয়ের একটু দেখাই দিই, 2 নংয়ের সরল করো, সরল তেমন কোনো পরীক্ষাই আসে না, এগুলো তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে শেখার সুবিধার্থে দিয়েছে, তাই আমি তোমাদের 2 নংয়েরও কটা একটু দেখাই দিচ্ছি যাতে তোমাদের হচ্ছে কোনো জায়গায় গ্যাপ না থাকে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্কুল টিচারদের কাছে বা কোনো টিচারের কাছে পড়তে গেলে তারা হচ্ছে 4 নং 3 নং 5 নং থেকে শুরু করে দেয়, এগুলো ধরে না। আমি জাস্ট তোমাদের একটু টাচ দেওয়ার জন্য যে না এগুলো শেখারও দরকার আছে, এই জন্য তোমাদের এগুলো একটু করাই দিচ্ছি। 2 নংয়ের কতে কি বলছে, 2 নংয়ের কতে বলছে যে 7x প্লাস 3b হোল কিউব, তাই না, মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু হচ্ছে 5x প্লাস হচ্ছে 3b, এটা সরল করতে বলছে। এখন সরলের ক্ষেত্রে আমরা তো এটাকে আসলে এরকম যোগ বিয়োগ করে করতে পারবো না, আমার চিন্তা করতে হবে, যেহেতু আমি এটাকে যদি কোনো মতে হচ্ছে সূত্রে নিয়ে আমি শর্টকাটে করতে পারি, আমার সেভাবেই কাজ করতে হবে। সেই জন্য আমি যদি 2টা রাশি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 7x প্লাস 3b আর একটা হচ্ছে 5x প্লাস 3b, এই 2টা রাশি কিন্তু সীমাবদ্ধ, মাঝখানে 6x একটু ভেজাল করছে, সেটাকে কিভাবে হচ্ছে হ্যান্ডেল করতে হয় দেখো। তো প্রথমে আমরা যদি এটাকে ধরি, সমাধানে ধরি তোমার হচ্ছে 7x প্লাস হচ্ছে 3b ইকুয়াল হচ্ছে ধরি a, বা আমি এটাকে পি ধরি, যেহেতু এ বি আছে, এটার ভিতরে বি আছে, তাহলে এটাকে ধরি আমি পি, এবং তোমার হচ্ছে 5x প্লাস 3bকে আমি ধরলাম কিউ। এখন আমি একটু পি মাইনাস কিউটা করে নিব, এটার কারণটা কি সেটা আমি শেষে বলতেছি। দেখো পি মাইনাস যদি আমরা কিউ করি তাহলে পির মান হচ্ছে কি 7x প্লাস 3b, আর কিউ এর মানটা হচ্ছে মাইনাস 5x মাইনাস হচ্ছে 3b হবে। কেন? কারণ যেহেতু মাইনাস সাইন আছে এটাই, তাহলে এই প্লাসটা হচ্ছে কি মাইনাস হয়ে যাবে। তাহলে এখন দেখো 3b কে কাটাকাটি যায়, তাহলে তোমার হচ্ছে 7x থেকে 5x গেলে থাকে কত আমার 2x, আমি p মাইনাস কিউ এর একটা মান 2x পাইলাম। এখন আমরা যদি প্রদত্ত রাশিটা তৈরি করতে যাই, অর্থাৎ আমি যে এই তোমার হচ্ছে 7x প্লাস 3bকে পি ধরছি এবং হচ্ছে 5x প্লাস 3bকে কিউ ধরছি, এটা যদি প্রদত্ত রাশির সাথে তুলনা করতে যাই তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি দাঁড়ায়, প্রদত্ত রাশিটা দাঁড়ায় এটা, যে এইটা হবে কি তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 6x, এখানে হচ্ছে পি এখানে হচ্ছে কিউ, পি কিউব। এখন দেখো আমি সূত্রে নিতে পারি তোমার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ, তারপরে থ্রাইজ এ বি, এইটা আমি নিতে পারি, কিন্তু
আমার এখানে 6x একটা ঝামেলা করছে। তো এইটার ক্ষেত্রে আমি কি করতে পারি দেখো, এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে আমি যদি এইটা এইভাবে লিখি যে পি কিউব মাইনাস হচ্ছে কিউ কিউব মাইনাস তোমার হচ্ছে 3p কিউ, আর এখানে যদি 2x দেই তাহলে তোমার হচ্ছে 3 দ্বিগুণে 6x হয়ে যায়। আবার এখন একটু লক্ষ্য করো ভালোভাবে যে আমি পি কিউব রাখলাম মাইনাস কিউ কিউব রাখলাম মাইনাস 3p কিউ, আর এই 2x এর একটা মান ছিল না, এই যে 2x এর কিন্তু একটা মান ছিল পি মাইনাস কিউ, সেটাকে যদি এখন আমি এখানে বসাই দিই পি মাইনাস কিউ, তাইলে তোমার হচ্ছে এইটা কিন্তু এখন একটা সূত্রে চলে যায় যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থেরাইজ এ বি ইন্টু এ মাইনাস বি। একটু লক্ষ্য করো তো, তোমার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থেরাইজ এ বি ইন্টু এ মাইনাস বি সূত্র আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কি তোমার হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, তাই পি মাইনাস কিউ হোল কিউব। এখন পি মাইনাস কিউ এর একটা মান ছিল 2x, তাহলে আমি এটাকে লিখতে পারি 2x হোল কিউব। তাইলে 2x রে যদি আমি হোল কিউব করি তাহলে আমার কি আসে, 2x রে যদি আমরা হোল কিউব করি তাহলে 2 রে কিউব করলে হচ্ছে 8 হয়, তাই না? তাহলে 8x কিউব, এইটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। দেখো সরলগুলো সহজ আছে কিন্তু তোমাদের একটু ক্রিটিক্যাল করে দেয়, কিন্তু এগুলো হচ্ছে তোমার হচ্ছে যদি হচ্ছে সমাধান করতে জানো বা বুঝে করতে জানো এগুলো কোনো ব্যাপার না। আর সরল নিয়ে সিরিজ হওয়ার কোনো দরকার নাই, কারণ সরল তোমাদের আসে না পরীক্ষায়। তবে যেটা বললাম তোমাদের হচ্ছে এগুলো শিখলে বৃদ্ধি পাবে, তোমার হচ্ছে অঙ্ক করার যে সক্ষমতা আছে বা গণিতের যে জ্ঞান বৃদ্ধি বলে এটা কিন্তু তোমার হচ্ছে বৃদ্ধি পাবে। তো এগুলো করবা অবশ্যই বাসায় বসে। আর এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে এরপরে তোমাদের বইয়ের 3 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কগুলো একটু দেখবো। 3 নাম্বার 4 নাম্বার আছে, 5 নাম্বার 7 নাম্বার। তো একটা কথা ফাঁকে একটু বলতে চাই, সেটা হলো তোমাদের কিন্তু হচ্ছে গণিত ফুল কোর্স আমার চালু আছে, সেখানে হচ্ছে গণিতের A to Z সব কিছু পেয়ে যাবা। পাশাপাশি হচ্ছে তোমাদের গণিতের ওইটার উপরে তোমার হচ্ছে গণিত বইয়ের উপরে অসংখ্য লাইভ ক্লাস থাকবে, যতগুলো অধ্যায় আছে। তারপর হচ্ছে অসংখ্য MCQ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, অসংখ্য মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা হচ্ছে স্ক্রিনে আমার দেওয়া নাম্বার আছে, ওই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে, তোমরা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। এছাড়াও তোমাদের কিন্তু প্রাইভেট ব্যাচ কন্টিনিউ চলতেছে, সেখানে হচ্ছে 3টা গ্রুপ আছে। গ্রুপ এতে হচ্ছে গণিত, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এই 3টা সাবজেক্ট মাত্র 300 টাকা প্রতি মাসে ফি জমা দিয়ে পড়তে পারবা। গ্রুপ বিতে হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং হচ্ছে আইসিটি, এই 3টা সাবজেক্ট 300 টাকা প্রতি মাসে ফি দিয়ে পড়তে পারবা। এবং গ্রুপ সিতে হচ্ছে সায়েন্সের যে 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্ট প্রতি মাসে 400 টাকা ফি দিয়ে কিন্তু পড়তে পাবা। তো সেটার জন্য ভর্তি হতে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে তোমার হচ্ছে ভর্তি ফর্ম লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেই লিঙ্কে ঢুকে ভর্তি ফর্মটাও পূরণ করে নিতে পারো। ঠিক আছে? তো দেখো 3 নম্বরে কি বলছে তোমাদের। 3 নম্বর বলছে যে a মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? তো আমি সবসময় আমার স্টুডেন্টদের বলে থাকি যে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করবো, প্রশ্নে কি চাইছে। ঠিক আছে? এবং প্রশ্নের চাওয়াটা যদি হচ্ছে আমি ডান পক্ষ থেকে মানে ডান পাশ থেকে আমি বের করতে পারি, সবসময় চেষ্টা করবো ডান পাশ থেকে অ্যান্সারটা বের করে নেওয়ার। যদি তুমি ডান পাশে ব্যর্থ হও তখন হচ্ছে বাম পাশে লক্ষ্য করবা যে বাম পাশে কি আছে, সেটা দিয়ে হচ্ছে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো এ মাইনাস বি এর একটা মান দেওয়া আছে, এ বি এর একটা মান দেওয়া আছে, এখন এ কিউব মাইনাস বি কিউবের মান কত সেইটা চাইছে। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে দেওয়া আছে, এটা একটু লিখে নিই। দেওয়া আছে তোমার হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 5 এবং এ বি ইকুয়াল হচ্ছে 36। সুতরাং আমরা জানি, আমরা যেহেতু হচ্ছে বললাম যে আমরা ডান পক্ষ থেকে মানে ডান পাশ দিয়ে আমরা হচ্ছে রেজাল্টটা বের করতে পারি, এটা কারণ এটার একটা সূত্র জানি। এটা সূত্র কি? এই যে তোমার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থেরাইজ বি ইন্টু এ মাইনাস বি। এটা তো হচ্ছে উৎপাদকের সূত্র। ঠিক আছে? এটা হচ্ছে উৎপাদকের সূত্র, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তো মান নির্ণয়ের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থেরাইজ বি ইন্টু এ মাইনাস বি, এবং আমরা মানটা বসাইতেও পারবো, যেহেতু এ বি আছে এ মাইনাস বি আছে, মানটা আমরা বসাইতে পারবো। তো আমরা জানি, লিখে দিই, আমরা জানি, আমরা অনেক কিছুই জানি, শুধু পরীক্ষার সময় ভুলে যাই, তাই না?
এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব তোমার হচ্ছে প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এইটা হলো আমাদের সূত্র। এখন দেখো আমার এ বি এর একটা মান দেওয়া আছে এখানে। এ বি এর মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে হচ্ছে কি 5 কিউব প্লাস 3। এ বি এর একটা মান দেওয়া আছে 36। তাহলে এ বি এর এই এ বি এর জায়গায় বসবে কি 36 এবং এ বি এ মাইনাস বি এর একটা মান ছিল, এ মাইনাস বি এর একটা মান ছিল 5। তাহলে দেখো 5-এর কিউব করলে হয় কি 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 125 প্লাস তোমার হচ্ছে এটাকে যদি আমরা একটু গুণ করি তোমার হচ্ছে 3 আছে, 3 ইন্টু হচ্ছে তোমার 36 ইন্টু 5, এটা হচ্ছে 540। ঠিক আছে, এটা হচ্ছে 540। এখন 540-এর সাথে আমি যদি হচ্ছে যোগ তোমার হচ্ছে 125 দেই তাহলে হচ্ছে 665। তো এইটাই হচ্ছে কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু হচ্ছে তোমার 665। দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজ, খুবই সহজ। জাস্ট তুমি যদি সূত্রটা একটু মাথায় রাখতে পারো, কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে পারো, সূত্রটা অ্যাপ্লাই করবা, মানটা যদি দেওয়া আছে থাকে জাস্ট মানটা বসাই দিবা, রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেশনে কোনো ঝামেলা নাই। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে হচ্ছে তোমাদের 4 নাম্বার, এবং এই টাইপ মানে তোমাদের হচ্ছে কি সৃজনশীল কিন্তু এই মেইন বইয়ের অঙ্ক থেকেই হয়। তোমরা যদি মেইন বইয়ের অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারো তুমি যে কোনো সৃজনশীলই তুমি বুঝতে পারবো। হয়তো বা একটু তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল যে সলিউশনের যে বিষয় থাকে বা হচ্ছে তোমার সমাধানের ক্ষেত্রে যে আমাদের ক্যালকুলেশনগুলো থাকে সেগুলো হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কিন্তু তোমার নিয়ম কিন্তু একই থাকবে। ঠিক আছে, সো সেক্ষেত্রে মেইন বইয়ের অঙ্কগুলো করার সময় অবশ্যই একটু খুব ভালোভাবে বুঝে তারপরে করতে হবে। 4 নাম্বারটা আমরা একটু দেখি। 4 নাম্বার কি বলছে, যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে 513 হয় এবং এ মাইনাস বি ইকুয়াল 3 হয় তবে এ বি এর মান নির্ণয় করো। এখন আমরা এ বি এর একটা সূত্র জানি, কিন্তু সেটা কি ঘনের ভিতরে আছে সেটা আমরা জানি? এ বির ভিতরে কোনো ঘনের সূত্র পাইছি? পাই নাই। তাইলে আমরা কি এ বি এর যে সূত্র সেটা কিন্তু অ্যাপ্লাই করলে এখানে আমরা ব্যর্থ হব। সো যেহেতু ব্যর্থ হব তার মানে আমি কি এইটা দিয়ে আমি হচ্ছে অঙ্কটা করতে পারতেছি না, আমার অবশ্যই হচ্ছে বাম পাশে চলে আসতে হবে। তো আমাদের যেহেতু বাম পাশে চলে আসতে হবে তাহলে বাম পাশ দিয়ে একটু চিন্তা করি। এ মাইনাস বি দিয়েও আমি হচ্ছে এ বির ওরকম কিছু করতে পারবো না, এইটা দিয়ে আমি একটা করতে পারবো, কারণ এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র আছে আমাদের সেইটার ভিতরে কিন্তু এই এ বি আছে এবং এখান থেকে আমরা এ বির একটা মান নির্ণয় করতে পারবো অবশ্যই। তাহলে দেখো আমাদের দেওয়া আছে, এটা একটু লিখি আগে। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব ইকুয়াল হচ্ছে 513 এবং এ মাইনাস বি ইকুয়াল দেওয়া আছে 3। ঠিক আছে, এখন এখন আমরা ক্যালকুলেশনে যাই, আমরা এইটা নিয়ে কাজ করব। এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব ইকুয়াল হচ্ছে 513। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের তো আমরা একটা সূত্র জানি, সেটা কি এ মাইনাস বি হোল কিউব তোমার হচ্ছে প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 513। এখন দেখো এ মাইনাস বি এর আবার একটা মান আমরা জানি, খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে এখানে হবে কি 3 হোল কিউব প্লাস 3ab, এ বির মান তোমরা জানি না, কিন্তু এ মাইনাস বি এর মান আবার জানি 3। এখানে হচ্ছে 513 থেকে যাবে, তাহলে হচ্ছে 3-এর যদি হোল কিউব করি, আমরা একটু আগেও কিন্তু দেখাইছি যে 3 ইন্টু 3 ইন্টু 3 হয় কত, 3 3 আর 9, 3 9 27, এখানে হবে 27 প্লাস 3 3 হচ্ছে 9ab ইকুয়াল হচ্ছে 513। 27টাকে যদি এই পাশে আনি তাহলে হচ্ছে থাকবে এই পাশে 9ab ইকুয়াল হচ্ছে 513 মাইনাস হচ্ছে 27। তাহলে আমরা হচ্ছে 513 থেকে যদি আমরা একটু 27কে বিয়োগ করি দেখি কি আসে, 513 মাইনাস হচ্ছে 27 আসে 486। তাহলে আমরা লিখতে পারি
9ab ইকুয়াল হচ্ছে 486। সুতরাং ab ইকুয়াল হচ্ছে 486 বাই হচ্ছে তোমার 9। এটাকে যদি আমরা হচ্ছে আবার 9 দিয়ে ভাগ দিই তাহলে আসে 54। এটা আসে কত আমাদের? 5 এ 4 54। তো নির্ণয় অ্যান্সার কিন্তু এইটা। সুতরাং আমরা লিখতেই পারি এ বি ইকুয়াল হচ্ছে 54। তাহলে আমাদের মানও চাইছে কিন্তু এখানে এ বির মান। তো আমাদের এ বির মানটা কি নির্ণয় হয়েছে? অবশ্যই হয়েছে। এবং করা কি সহজ? অবশ্যই সহজ। কারণ আমি বলছিলাম যে ডান পক্ষ দিয়ে করার চেষ্টা করবা, ডান পক্ষে যখন ব্যর্থ হইছো বাম পক্ষে চলে আসবা, বাম দিকে আইসা দেখি যে এ মাইনাস বি দিয়ে আমাদের একটু কষ্ট হয়, কিন্তু এ কিউব মাইনাস বি কিউব দিয়ে আমরা করতে পারি, কারণ এটার ভিতরে এ বি আছে। যেহেতু আমরা এ বিরে খুঁজে পাইছি, তার মানে ওইটা দিয়ে আমি এ বির মান নির্ণয় করে ফেলবো, এবং আমরা কিন্তু সেটা পারছি। আশা করি কোনো বুঝতে সমস্যা নাই। যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে তারা আবার একটু জাস্ট চাইনা ভিডিওটা দেখে নিবা, তাইলেই ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 4-এর পরে হচ্ছে আমরা 5 নাম্বারটা যদি একটু দেখি। 5 নাম্বারটা কি বলছে একটু দেখো। একটু ঠান্ডার জন্য গলায় প্রবলেম হচ্ছে। যাই হোক, 5 নাম্বারে কি বলছে দেখো। 5 নাম্বার বলছে যে এক্স ইকুয়াল হচ্ছে 19 এবং ওয়াই ইকুয়াল -12 হলে তোমার হচ্ছে 8x³ প্লাস 36x² ওয়াই প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। এখন স্বাভাবিকলি আমরা বলতে পারি যে এখানে xy এর মান দেওয়া আছে, সহজভাবে আমি xy এর মানটা বসাই দেবো, তাইলেই তো খেল খতম। আসলে খেল খতম না। তাইলে হবে কি, তোমার দেখা যাবে অনেক গ্যাদারিং হবে, অনেক অঙ্কটা বড় হবে, এবং শেষমেশ তোমার অঙ্কটার হিসাব নাও মিলাইতে পারো। ঠিক আছে? সো এজন্য এটাকে অবশ্যই একটা সূত্রের ভিতরে নিয়ে আসতে হবে। আমরা দেওয়া আছে, এটা একটু লিখে নিই। দেওয়া আছে x ইকুয়াল হচ্ছে কত? 19 এবং y ইকুয়াল হচ্ছে -12। সুতরাং তোমার হচ্ছে আমরা এখন মেইন এটাই চলে যাই। 8x³ প্লাস 36x² y প্লাস 54xy² প্লাস 27y³। এখন এইটাকে যদি আমরা একটু কাজ করি, দেখো চিন্তা করি যে 8কে কিন্তু আমি হচ্ছে কিউব করতে পারি, 2 এর উপরে কিউব দিলে 8 হয়। 27কেও আমি কিউব করতে পারি, 3 এর উপরে কিউব দিলেই 27 হয়। এবং এইটাকে যদি হচ্ছে আমি এ এবং এইটাকে যদি বি চিন্তা করতে পারি, একটু ওয়েট, লাইটে প্রবলেম হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এটাকে যদি আমি ওইভাবে লিখি, এ হিসাবে চিন্তা করি, এটাকে ওইভাবে লেখা বি হিসাবে যদি চিন্তা করি, তাহলে মাঝখানটা কিন্তু চলে আসবে। তাহলে দেখো, এটাকে যদি আমি হচ্ছে একটু লিখি যে তোমার হচ্ছে 2x³, তাহলে চিন্তা করো 2 এর উপর কিউব করছি মানে 8 হচ্ছে, x এর উপর কিউব এমনিতে চলে আসে, তাহলে 8x³ কিন্তু চলে আসে। এরপরে হচ্ছে এইখানে এটাকে চিন্তা করলাম আমি, তোমার হচ্ছে তোমার 3y³, তাইলে 3 3 9, 3 9 27, আর ওয়াই এর উপর কিউব চলে আসে, 27y³ হয়ে যায়। তাহলে এটাকে যদি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, তাহলে সূত্রটার মতো মিলাই আনি যে a³ প্লাস 3 ইন্টু তোমার হচ্ছে a² বি, তাহলে 2x², বি হচ্ছে কি আমার 3y। ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস তোমার হচ্ছে 3a, তোমার হচ্ছে a হচ্ছে 2x, বি হচ্ছে 3y, তাহলে 3ab²। এখন এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, প্লাস তোমার হচ্ছে 3y³ মানে, এখন একটু দেখো a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³। এখন এইটাও যদি চিন্তা করে গুণ করে দেখো, হিসাব মিলবে। 3 দ্বিগুণে 6, 3 6, সরি এখানে তো হোল স্কয়ার হবে। ঠিক আছে? এইটাও হবে কি হোল স্কয়ার, কারণ এটা তো পুরোটার উপরে স্কয়ার। আচ্ছা, এখন একটু হিসাব মিলাও, এখানে 2 দ্বিগুণে 4 হবে, তাহলে 3 4 12, 3 12 36। আবার এখানে হিসাব করো, 3 3 হবে কি 9, তাহলে তোমার হচ্ছে তোমার 9 দ্বিগুণে 18, 3 18 54, তাহলে পুরোটাই কিন্তু ক্যালকুলেশন মিলতেছে। ঠিক আছে? তাইলে এখানে আমি লিখতে পারি কি, এটার আমি লিখতে পারি কি, এটাকে লিখতে পারি a প্লাস বি তোমার হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্রই তো আমাদের a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস
বি কিউব, তাহলে আমরা এই হচ্ছে কি 2x, এটাকে লিখতে পারি 2x প্লাস 3y হোল কিউব। ঠিক আছে, এখন জাস্ট আমরা যেহেতু একটা শর্ট ফর্মে নিয়ে আসতে পারছি, তার মানে এখন আমরা এক্স এর মানটা বসাই দিতে পারি। তাহলে আমরা যদি এখন এক্স এর মানটা বসাই, তাহলে 2 ইন্টু এক্স এর মান কত আমার 19 প্লাস 3 ইন্টু তোমার হচ্ছে ওয়াই মান কত -12, তোমার হচ্ছে এটার উপরে হোল কিউব। তাহলে এখন দেখো তোমার হচ্ছে 19-এর আমি 2 দিয়ে যদি গুণ করি তাহলে আসে কত আমার 19 ইন্টু 2 তোমার কত 38, তাই না? এখানে হবে 38 প্লাস, সরি প্লাস হবে না, মাইনাস হবে, মাইনাস তোমার হচ্ছে 3 12 36, এইটার উপরে হচ্ছে সরি এখন আর সেকেন্ড ব্র্যাকেট হবে না, এখন হচ্ছে হবে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, এটার উপরে কি কিউব। তাইলে তোমার 38 থেকে 36 গেলে স্বাভাবিকলি 2 থাকে, 2 যদি থাকে এটার উপরে কিউব, এটা সমান সমান কত লিখতে পারি আমরা 8 লিখতে পারি। তাইলে তোমার হচ্ছে এটার অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 8। ঠিক আছে, এইটার মানই চাচ্ছে আমাদের, এইটার মান কিন্তু আমাদের চাচ্ছে এবং এইটার মান আমাদের এই 8 বের হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তুমি যদি ওই সময় ডিরেক্ট হচ্ছে এক্স এর মান বসাইতে যাইতো তাহলে হচ্ছে অনেক ঝামেলা হইতো। তাহলে আশা করি এটাও তোমরা হচ্ছে বুঝতে পারছো এবং ক্লিয়ার। যদি একটু বুঝতে সমস্যা হয় জাস্ট একটু পিছনেটাই না আবার দেখে নিবা। এবং 5-এর সাথে তোমাদের হচ্ছে 6-এর মিল আছে, এই জন্য আমি জাস্ট 6টা করাবো না। তোমরা যদি 5টা ভালোভাবে বুঝে থাকো তাহলে হচ্ছে 6টা কিন্তু নিজ থেকেই করতে পারবা, এবং 6টা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে স্যার করছি সেটা। ঠিক আছে, ফাঁকিবাজি করবা না, এখন তুমি ফাঁকিবাজি করবা নিজে ফাঁকি দিবা, পরীক্ষার সময় ধরা খাবা। ঠিক আছে, আচ্ছা 7 নাম্বারটা একটু চিন্তা করো। 7 নাম্বারে কি বলছে, যদি a প্লাস বি ইকুয়াল এম কমা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব হয়, তাহলে দেখাও যে এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল 3m n। এখন আমার হচ্ছে আমি বলছিলাম কি যে আমি যদি লেফট সাইড দিয়ে বের করতে পারি, মানে ডান পাশের অংশ দিয়ে আমি অঙ্কটা করতে পারি তাহলে আমি করব, সমস্যা নাই। তাহলে এখান দিয়ে করাও যাবে, কেন? কারণ আমি এম এর মান পাচ্ছি একটা, পি কিউবের একটা মান পাচ্ছি, সেটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে দেখানো যাবে যে 3m n, আমরা সেটাই করব। তাহলে দেওয়া আছে, এটা একটু লিখে নিই আগে। দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে m, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে n এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে পি কিউব, এইটা আমাদের দেওয়া আছে। সুতরাং লেফট সাইড আমাদের কি এম কিউব প্লাস হচ্ছে 2 পি কিউব। এখন এম এর একটা মান দেওয়া আছে, দেখো এম এর একটা মান দেওয়া আছে এ প্লাস বি, তাই না? এম এর একটা মান দেওয়া আছে এ প্লাস বি, তাহলে এম এর জায়গায় আমি এ প্লাস বি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে হয় কি আমার এ প্লাস বি হোল কিউব, এটা হয় কি না? অবশ্যই হয়। এরপরে আমার হচ্ছে তোমার এই যে পি এর একটা মান দেওয়া আছে পি কিউবের, তোমার হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু তোমার হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব। কেন? কারণ হচ্ছে পি কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব আছে আমাদের দেওয়া। তো এখন এ কিউব প্লাস এ প্লাস বি হোল কিউবের আমরা একটা সূত্র জানি, এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব, আমরা এটা জানি। তাহলে আমরা ওই সূত্রটা একটু লিখলাম, এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব, আর এইটারে আমরা যদি যোগ দিয়ে দিই তাহলে 2 এ কিউব গুণ করলে আরেকটা হচ্ছে 2 বি কিউব। এখন দেখো আমার এ কিউব এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে আমি লিখতে পারি কি 3 এ কিউব প্লাস এখানে 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার, এখানে বি কিউব আছে একটা, এখানে আছে দুইটা, তার মানে লিখতে পারি কি 3 বি কিউব। এখন একটু লক্ষ্য করে দেখো যে এখানে আছে 3, এখানে আছে 3, এখানে আছে 3, এখানে আছে 3, তার মানে সবগুলো যেহেতু 3 আছে আমি 3 কমন নিতে পারি, অবশ্যই নিতে পারি, নিলাম। তাহলে থাকে কি এ কিউব প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস হচ্ছে
বি কিউব, এইটা আমাদের থাকে। থাকার পরে এখন আবার এইখান দিয়ে আমি কিছু কমন নিতে পারি, এখান দিয়েও কমন নিতে পারি। কেন? কারণ আমাদের দেখাইতে হবে কি তোমার এইটা সমান সমান 3mn, তাহলে আমার mn এর পর্যায়ে নিতে হবে। তাহলে দেখো 3 থাকলো আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এখানে এ আছে একটা, তিনটা, এখানে আছে দুইটা, তার মানে দুইটাই কমন যায়। তাহলে এ স্কয়ার যদি কমন যায় থাকে কি এ প্লাস বি, আর এইখানে তোমার বি আছে দুইটা, এখানে আছে তিনটা, তার মানে প্লাস বি স্কয়ার কমন যায় থাকে কি এ প্লাস বি গেল। তাহলে দেখো এখন এখানে 3 থাকে, এইখানে হচ্ছে এ প্লাস বি কমন যায়, তাহলে আমি লিখলাম এ প্লাস বি, আর এইটা থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখন একটু লক্ষ্য করো আমার 3 তো রইল, আমার দেওয়া আছে ভিতরে এ প্লাস বি সমান সমান কি, আমার এ প্লাস বি সমান সমান এম, তাহলে এখানে আমি এম লিখতে পারি, এই এ প্লাস বি এর জায়গায় অবশ্যই লিখতে পারি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান দেওয়া আছে কি এন, তাহলে এখানে আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার জায়গায় এন লিখতে পারি। তাইলে আমার হচ্ছে এই যে লেফট সাইড ইকুয়াল হচ্ছে কি রাইট সাইড, প্রমাণিত। কারণ হচ্ছে আমার এটা দেখাইতেই বলছে যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল হচ্ছে 3mn, আমি সেটাই দেখাইলাম যে এম কিউব প্লাস 2p কিউব দিয়ে আমার যে ক্যালকুলেশন করে রেজাল্ট আসছে সেটা সমান সমান 3mnই আসছে। সুতরাং বলা যায় যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রমাণিত। ঠিক আছে, তো 7 পর্যন্ত আমাদের অঙ্কগুলো কাভার, এর পরের অঙ্কগুলো তুলে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, সাথেই থাকো। ওকে, দেখো এখন তোমাদের হচ্ছে 8 নম্বরের বইয়ের যেটা অঙ্কটা আছে যে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 3 এবং এ বি ইকুয়াল হচ্ছে 2 হলে একটা অঙ্ক করতে বলছে ক এ স্কয়ার মাইনাস বি এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার এবং খ নম্বর হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। সো একটু ছোট্ট দীপক দিচ্ছে, সেখান থেকে ক এবং খ দুইটা অঙ্কর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখি যে 8 আমাদের কি দেওয়া আছে, আমি একটু ছোট করে লিখতেছি যাতে হচ্ছে জায়গাটুকুর ভিতরে ধরে। দেওয়া হচ্ছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 3 এবং এ বি ইকুয়াল হচ্ছে 2। তাহলে ক নাম্বার আমাদের কি, ক নাম্বার অঙ্কটা হচ্ছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। এখন এটা দিয়ে আমি কি করতে পারি, আমাদের ঘনের অঙ্কের ভিতরে হচ্ছে কি আমাদের বর্গ দিয়ে দিছে বা স্কয়ারের অঙ্কগুলো চলে আসছে, তাহলে আমাদের অবশ্যই করতে হবে, ফালিয়ে তো দিতে পারবো না, তাই না? তো এখানে আমি যদি এ স্কয়ার এবং হচ্ছে বি স্কয়ারকে এক জায়গায় আনি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এবং মাইনাস এ বিকে যদি এক জায়গায় নেই, সেটা কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, সেটা আমরা অবশ্যই নিতে পারি। এখন এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা আমরা কিন্তু সূত্র জানি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র জানি কি, যে এ প্লাস বি তোমার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2ab, আর এইখানে আছে তোমার মাইনাস ab, তাই না? এখন দেখো এখানে হয় এ প্লাস বি হোল স্কয়ার আর এখানে হয় মাইনাস 3ab, হয় কি না? আচ্ছা, তাহলে এখন আমরা মানটা বসাই দিতে পারি। এ প্লাস বি এর মান আছে আমার 3, তাহলে এখানে হচ্ছে 3 স্কয়ার মাইনাস এখানে এ বির মান আছে 2, তাহলে 3 ইন্টু 2, তাহলে 3 3 হচ্ছে 9 মাইনাস 3 দ্বিগুণে হচ্ছে 6, তাহলে এখানে থাকে কত, 9 থেকে 6 গেলে থাকে 3, এটাই হচ্ছে কয়ের অ্যান্সার। খুবই কিন্তু ছোট্ট একটা অঙ্ক, তাই না? কিন্তু যখন তোমাদের এই কিউবের ভিতরে এরকম অঙ্ক আসে তখন মাথার ভিতরে একটু ঘোরপাক খায় যে কি দিয়ে কি করব। আসলে এগুলো কোনো কঠিন না। আমরা খ নাম্বারটা যদি একটু দেখি, খ নাম্বার আছে কি এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে। কোনো ব্যাপার, সূত্র তো তোমরা সবাই জানো, না জানলে এখানে কিন্তু আমি লিখেও দিছি সূত্রগুলো, তাই না? তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে কি তোমার এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, এইটা হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এই যে এ কিউব প্লাস আমাদের হচ্ছে বি কিউবের সূত্র, তাই না? তো এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা লিখলাম। এখন এ প্লাস বি এর মান জানি, এ প্লাস বি এর মান হচ্ছে কত আমার দেওয়া আছে 3, তাইলে এখানে হবে কি 3 কিউব মাইনাস 3ab এর মান দেওয়া আছে আমার হচ্ছে 2, তাইলে 3 ইন্টু হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি এর মান দেওয়া আছে 3, এখানে হবে 3, তাহলে 3 এর কিউব করলে 3 3 9, 3 9 27, এখানে হবে 27, আর এটা হচ্ছে 3 দ্বিগুণে 6, 3 6 18।
এখন হচ্ছে 27 থেকে 18 যদি আমরা বিয়োগ দেই, তোমার হচ্ছে 27 বিয়োগ হচ্ছে 18, তোমার থাকে 9। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 9। তাহলে আমরা কয়ের অ্যান্সার পাইলাম তোমার 3, খয়ের অ্যান্সার পাইলাম 9। তাহলে ক এবং খ দুইটার মান নির্ণয় করতে বলছে, তার মানে আমাদের 8 নম্বর হচ্ছে কি কমপ্লিট। কোনো ব্যাপার না, জাস্ট তুমি যদি একটু বুঝতে পারো তাইলেই এনাফ। এবং অঙ্ক মানে হচ্ছে প্র্যাকটিস, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আশা করি 8 নম্বর ক্লিয়ার। যদি বুঝতে কারো সমস্যা একটু আবার টাইনা দেখে নিও। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের 9 নাম্বার, ঠিক সেম ক্যাটাগরি, জাস্ট একটু ডিফারেন্ট আছে, তবে 9 নাম্বার পূর্বের একটা অঙ্কের সাথে মিল আছে, এই জন্য আমি 9 নাম্বারটা বাদ দিলাম, তোমরা এটা বাসায় করে নিবে। 10 নাম্বারে দেখো, 10 নাম্বারে আছে কি m প্লাস 1/m ইকুয়াল হচ্ছে a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো। জাস্ট তুমি সূত্রটা বসাই দিবা, মানটা বসাই দিবা, অঙ্ক খতম। কি দেখো আমার দেওয়া আছে, তোমার হচ্ছে m প্লাস 1/m ইকুয়াল হচ্ছে a। সুতরাং m কিউব প্লাস হচ্ছে 1/m কিউব, এইটাকে আমরা a কিউব প্লাস b কিউব চিন্তা করতে পারি না? আমি যদি m কিউবকে a কিউব চিন্তা করি, 1/m কিউবকে b কিউব চিন্তা করি, তাহলে এটার সূত্র আছে কি এটার সূত্র আছে তোমার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু তোমার হচ্ছে a প্লাস b। এটাই তো আসে কেন? কারণ হচ্ছে আমি এইটাকে a ধরছি, এইটাকে b ধরছি, তার মানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটাই তো আমাদের সূত্র, তাই না? তাহলে সূত্র যদি হয়, এখন জাস্ট আমরা মানটা বসাই দেবো। আমার m প্লাস 1/m এর মান ছিল কি a ছিল, তাই না? এটার মান ছিল কি a কিউব মাইনাস 3, এটা কি কাটাকাটি যায় না? কাটাকাটি যায়। এইটার মান কি আবার? তাহলে m প্লাস 1/m এর মান হচ্ছে a, তাহলে এখানে হয় a কিউব মাইনাস 3a, আর এইটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটা মনে হয় আহামরি কি জানো, কিন্তু 2 লাইনেই কিন্তু শেষ। আহামরি কি জানো মনে হয়, কিন্তু 2 লাইনেই অঙ্ক শেষ। তো এই 2 লাইনের অঙ্ক দেখেও কিন্তু তোমরা অনেকে ভয় পাও, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট বুঝবা এবং করবা। আমার এইটা দেওয়া আছে, আমি দেওয়া আছে লিখলাম, এইটাকে আমি a কিউব প্লাস b কিউবের সাথে তুলনা করলাম, অর্থাৎ এই সূত্রটার সাথে আমি তুলনা করলাম। যখন আমি এই সূত্রটার সাথে তুলনা করলাম, তার মানে কি a প্লাস b হোল কিউব লিখতে পারি, আর এখানে b মানেই তো 1/m, তাই না? তো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে এখানে m কাটাকাটি যায়, আর এটার সাথে তোমার হচ্ছে এটার মান a, এটার মানও a, বসাই দিলাম, অঙ্ক খেল খতম। এরপর হচ্ছে 11 নম্বরটা হচ্ছে মাইনাসের সূত্র দিয়ে করতে হবে, একই রকম অঙ্ক, তারপরে আমি 11 না করে 12টা দিয়ে দেখাই দিই তোমাদের। হ্যাঁ, 11 না করে 12 নম্বরটা দিয়ে দেখাই দিই। এইটার জাস্ট এইটার একই সেম অঙ্ক, জাস্ট এইখানে হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করছো, 12 নম্বরটা হচ্ছে তোমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবা, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে 11 নম্বরে 12 নম্বরেও মাইনাসের সূত্রটা হবে, আমি জাস্ট একটু তোমাদের সুবিধাতে দেখাই দিতেছি। 12 নম্বরটা দেখো, 12 নম্বরে কি আছে দেওয়া আছে, আগে লিখলাম। আমরা যদি একটু প্রশ্নটা পড়ে নেই, a মাইনাস 1/a ইকুয়াল অন হয়, ঠিক আছে? a মাইনাস 1/a ইকুয়াল যদি অন হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 4, এইটা দেখাইতে বলছে। তো আমরা দেখি হয় কিনা আমাদের রেজাল্টটা। a মাইনাস 1/a ইকুয়াল অন দেওয়া আছে, সুতরাং a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল, এটা তাহলে আমরা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্রে নিতে পারি। তাহলে লিখবো কি তোমার হচ্ছে a মাইনাস b হোল কিউব। আমি বারবার বলতেছি এটাকে b চিন্তা করবা, তাইলে b হচ্ছে কি 1/a, তাই না? b হচ্ছে 1/a, এই জন্য আমি b এর জায়গায় লিখছি কি 1/a, a মাইনাস b হোল কিউব। তোমার হচ্ছে মাইনাস 3, সরি প্লাস 3, তোমার হচ্ছে a b, অর্থাৎ a হচ্ছে তো a, b হচ্ছে 1/a, 3ab ইন্টু a মাইনাস b। তাহলে দেখো এখানে a কাটাকাটি যায়, এখানে তোমার হচ্ছে a মাইনাস 1/a এর মান কত? a মাইনাস 1/a এর মান হচ্ছে 1, তাহলে 1 এর উপরে কিউব দিতে পারি, প্লাস 3 ইন্টু a মাইনাস 1/a এর মান কত? 1। তাহলে 1 এর উপরে তুমি যত হাজার কিউব দাও না কেন, যত কিছুই দাও না কেন, পাওয়ার
অনই থাকে, তাহলে 1, আর এখানে হচ্ছে 3 ইন্টু 1 3, তাহলে 3 আর 1 যোগ করলে 4। তাহলে আমার লেফট সাইড এইটা, এটা হচ্ছে রাইট সাইড, এটা কি লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড কি, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমার হচ্ছে প্রমাণিত। প্রমাণিত হয়েছে না? অঙ্ক কি বড়? বড় না, খুবই ছোট, জাস্ট ভয়টাকে দূর করতে হবে এবং বুঝে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 12 পর তোমাদের হচ্ছে 13, এটা তোমরা বাসায় করে নিবা। আমি জাস্ট তোমাদের 14 নাম্বারটা করাই দিছি, কারণ তোমাদের হচ্ছে 13 থেকে 14 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। সো 13 তোমাদের যদি সমস্যা থেকে থাকে তাও কমেন্ট বক্সে জানাই রাখো, তবে 13 থেকে 14টা গুরুত্বপূর্ণ বেশি, সেজন্য 14টা করাই দিচ্ছি, কারণ ভিডিওটা অতিরিক্ত লং হয়ে গেলে আপলোড দিতে একটু ঝামেলা হয়, ঠিক আছে? 14 নম্বরে হচ্ছে তোমার কি দেওয়া আছে দেখো, 14 নম্বর দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল হচ্ছে 3p কিউ আর। তাইলে এখন আমরা এইটার সূত্র তো এখানে আমার দেওয়া নাই বা আমরা ভালো জানিও না, তাই না? তাইলে আমি এটা দিয়ে পারতেছি না, আমি চলে আসবো কি এইটার ভিতরে, এইটা দিয়েই হচ্ছে আমি ওইটা প্রমাণ করে দেখাই দেব। তাইলে আমাদের দেওয়া আছে, লিখে দিই, দেওয়া আছে একটা জিনিস তো দেওয়া আছে, তাই না? কি সেটা? পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে আর। এটা আমরা লিখলে পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল হচ্ছে আর কিউব, অর্থাৎ উভয় পক্ষকে ঘন করে পাই, ঠিক আছে? পাই লিখলেও হয়, না লিখলেও হয়, ঠিক আছে? তাহলে উভয় পক্ষকে ঘন করলাম, তাহলে পি মাইনাস কিউ হোল কিউবে তোমার সূত্র কি? এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি তোমার হচ্ছে এই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এইখানে জাস্ট ওই সূত্রটা লিখবা যে পি কিউব এ কিউব মাইনাস বি কিউব, পি কিউব মাইনাস কিউ কিউব, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউব ইন্টু সরি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 তোমার হচ্ছে এ বি, তার মানে হবে কি পি কিউ ইন্টু হচ্ছে পি মাইনাস কিউ আর ইকুয়াল আর কিউব। সূত্রের সাথে একটু কম্পেয়ার করবা। জাস্ট আমরা জানি এ কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউবের সূত্র, আর এখানে লিখবা তোমরা হচ্ছে পি মাইনাস কিউ হোল কিউবের সূত্র। তাহলে হবে কি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে? তাহলে এখন দেখো পি কিউব মাইনাস হচ্ছে কিউ কিউব মাইনাস এই যে পি মাইনাস কিউ এর একটা মান কিন্তু এখানে আবার আমরা পাচ্ছি, তাই না? তাহলে পি মাইনাস কিউ এর জায়গায় আমরা লিখতে পারি কি আর, তাহলে 3p কিউ আর ইকুয়াল আর কিউব। এখন এই আর কিউবটাকে যদি আমি এই পাশে আনি আর 3p কিউ আর কে যদি আমি এই পাশে নিই, তাহলে কি হয় দেখো, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস হচ্ছে আর কিউব, এইটা আছে মাইনাস, এই পাশে হবে কি প্লাস 3p কিউ আর। তাহলে এটাই কি প্রমাণিত বা দেখানো হলো, আমার এইটাই দেখাইতে বলছে। দেখো দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3p কিউ আর। তাহলে আমি দেখাইছি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল হচ্ছে 3p কিউ আর, দেখাই দিছি। কি করলাম? জাস্ট আমি এই দেওয়া আছে দিয়ে কিন্তু করলাম, উভয় পক্ষ ঘন করলাম, তোমার হচ্ছে সূত্রটা বসাই দিলাম যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে আর কিউব। বাস আমি এখানে এখানে হচ্ছে আবার পি মাইনাস কিউ এর একটা মান জানি আর, আরটা বসাই দিলাম, তারপরে জাস্ট সাইড চেঞ্জ করলাম যে আর কিউবকে এই পাশে আনলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস 3p কিউ আর ছিল, এই পাশে আনছি, ডান পাশে প্লাস হয়ে গেছে, খেল খতম, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এবং যদি ধৈর্য সহকারে একটু দেখতে পারো সব অঙ্কই পানি পানি হবে, এবং তোমার হচ্ছে অন্য অন্য যে অধ্যায়সমূহ আছে তোমাদের সামনে সবগুলো অধ্যায়ের উপরই ধারাবাহিক ক্লাস তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি আমার গণিত ফুল কোর্সে ভর্তি হও তাহলে তো A to Z একদম গণিতের তোমাদের যা যা দরকার পরীক্ষার আগ পর্যন্ত সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো এটাকে মুছে ফেলি। এবং গণিত কোর্সে একটা তোমাদের সুযোগ আছে কিন্তু গণিত ফুল কোর্সে, যে যারা হচ্ছে প্রথম 100 জন ভর্তি হবে তারা মাত্র কিন্তু 510 টাকা দিলেই ভর্তি হতে পারবে ফুল কোর্সটা, ঠিক আছে? কিন্তু স্বাভাবিক তোমাদের যে ফিটা সেটা হলো কিন্তু 990 টাকা, এটা হচ্ছে তোমাদের ফুল কোর্সের ফি। কিন্তু যারা প্রথম 100 জনের ভিতরে থাকবা তারা হচ্ছে 990 টাকা দিতে হবে না, তোমরা মাত্র 510 টাকা দিয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। সো এই সুযোগটা যারা যারা নিতে চাও তারা অবশ্যই দ্রুত তোমাদের হচ্ছে
ভর্তিটা কনফার্ম করো, কারণ যত দ্রুত তুমি কোর্সে ভর্তি হবে তত তুমি সব কিছু নিজের হাতের নাগালে পেয়ে যাবে এবং খুব দ্রুত তুমি হচ্ছে নিজেকে প্রস্তুত করে নিতে পারবে পরীক্ষার জন্য, ঠিক আছে। সো দেখো 15 নাম্বারে হচ্ছে কি, 15 নাম্বারে হলো 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে দেখাও যে এত এত সমান সমান 63। এত এত বইলাই দিই যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল তোমার হচ্ছে 63, এইটা দেখাইতে বলছে, ঠিক আছে। তাহলে আমি বলছিলাম কি যদি এই পাশ দিয়ে করতে পারি করব, কিন্তু এই পাশ দিয়ে করতে গেলে আমার একটা ঝামেলা আছে, সেটা আবার এখানে তোমার 2x আছে, এই 2xটার একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তো সেটা আমরা একটু করে নিই। আমরা 15 নাম্বারটা যদি করতে যাই, যে দেওয়া আছে কি দেওয়া আছে 2x মাইনাস 2/x, 2x মাইনাস 2/x ইকুয়াল হচ্ছে কত 3। তো আমি এটাকে একটু ক্যালকুলেশন করি, 2টাকে আমি কমন নিই, 2 কমন নিলে x মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে 3। তো এখানে 2টাকে যদি ওই পাশে নিই তাইলে হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে 2/3। ঠিক আছে, বুঝতে পারছো এতটুকু? এখন আমরা হচ্ছে এই পাশে লেফট সাইড নিয়ে কাজ করব, অর্থাৎ এই জায়গাটুকুর হচ্ছে আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। সুতরাং আমার লেফট সাইড আছে কি 8 রাখলাম, 8 রাখে তোমার হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x কিউব এটা লিখলাম। তাহলে 8টা আমি হচ্ছে পাশেই রাখি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি আমরা, তোমার হচ্ছে 8 এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এইটাই তো সূত্র, তাই না? তাহলে 8 আমার রাখলাম। এখন তোমার হচ্ছে এখানে এটা কাটাকাটি যায়, তো এখানে হচ্ছে x মাইনাস 1/x এর মান কত আমরা পাইছিলাম 2/3। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/3 হোল কিউব প্লাস তোমার হচ্ছে এখানে হচ্ছে 3 ইন্টু 2/3, এইটাই আসে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি 8, আর এইখানে আমরা হচ্ছে যদি এখন ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আসে কি আমার 3 দ্বিগুণে 2 এর কিউব করলে হয় কত 8, তাই না? তোমার হচ্ছে 2 এর যদি আমরা কিউব সরি এখানে 3/2 হবে, এখানে 2 3 এর নিচে আসলে হবে কি 3/2, তো এখানে হবে 3/2, এখানে হচ্ছে 3/2, এখানে হচ্ছে 3/2 আসবে। তাহলে এখন দেখো 3 3 9 3 9 27 উপরে হবে, নিচে হচ্ছে 2 দ্বিগুণে 4 4 দ্বিগুণে 8 প্লাস হচ্ছে 3 3 9 বাই হচ্ছে 2। এখন এটাকে যদি আমরা হচ্ছে এখানে একটু নিয়ে আসি কি আসে দেখো, আমার ছিল তোমার হচ্ছে 8, আর এইটার যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হয় কত 8 হয় লসাগু, 8 যদি লসাগু হয় তাহলে 27 তো 27ই থাকবে, প্লাস তোমার হচ্ছে 2 8-এর ভিতরে যায় 4 বার, 4কে যদি আমরা হচ্ছে 9 দিয়ে গুণ করি 4 9 36, তাহলে হচ্ছে 8 ইন্টু উপরে হচ্ছে হয় কত তোমার 27 আর 36 গুণ করলে 63 হয়, নিচে হচ্ছে 8 থাকে, তাহলে এই 8 8 কাটাকাটি তাহলে আসে কত 63 আসে, চলে আসছে কিন্তু। তাহলে আমরা লেফট সাইড, অর্থাৎ লেফট সাইড ছিল আমার কত, এইটা ছিল আমাদের লেফট সাইড, যে 8x কিউব মাইনাস 1/x কিউব সমান সমান দেখাইতে বলছে 63, আমার এইটাও আসছে কি 63, রাইট সাইড চলে আসছে। সুতরাং লেফট সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড প্রমাণিত, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড কি প্রমাণিত। কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই, সব কিছু কি বুঝছো? আশা করি বুঝছো। যদি না বুঝে থাকো তাহলে আবার একটু টেনে তারপরে দেখে নিবা। ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে 16 নম্বরে তোমাদের একটু দেখো 16 নম্বরে কি বলছে। 16 নম্বরে কইছে যে তোমাদের কি কইছে যে a ইকুয়াল তোমার হচ্ছে √6 প্লাস √5 হলে a⁶ মাইনাস 1/a কিউব এর মান নির্ণয় করতে বলছে, এটা কইছে তারা, ঠিক আছে। এখন এটা যদি আমরা করতে যাই তাহলে কি করতে হইব দেখো, এটা প্রথমে করতে হইব যে 16 নম্বরে দেওয়া আছে
এটা একটু প্রথমে ঝামেলা আছে, কারণ এখানে এটাকে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবে নিয়ে আসা যাবে, সেটার জন্য সূত্র যেটা বের করতে হবে, মানে এ মাইনাস ওয়ান বাই এর মানটা, সেটা কিন্তু এই এ দিয়েই শুধুমাত্র বের করে নিতে হবে। তাহলে সেই ওয়ান বাই এর মানটা আবার আগে বের করে নিতে হবে, একটু ঝামেলা আছে, জাস্ট দেখতে থাকো। তাহলে আমাদের এর মান দেওয়া আছে কি, এ ইকুয়াল হচ্ছে √6 প্লাস √5। সুতরাং এটাকে যদি ওয়ান বাই এ চিন্তা করি আমি, ওয়ান বাই এ, তাহলে এটার নিচেও উপরে ওয়ান চলে আসবে, নিচে আসবে কি √6 প্লাস হচ্ছে √5। তাহলে এখন দেখো উভয় পক্ষে যদি হচ্ছে আমি √6 মাইনাস √5 দিয়ে গুণ করি, তাহলে উপরে যাবে কি আমার, উপরে যাবে √6 মাইনাস হচ্ছে √5, নিচে আসবে কি √6 প্লাস √5 ইন্টু তোমার হচ্ছে সরি এখানে আসবে কি তোমার হচ্ছে √6 মাইনাস √5। উভয় পক্ষকে কি করলাম, হরলবকে আমি কি করলাম, √6 মাইনাস √5 দিয়ে আমি গুণ করলাম। এখন উপরে তো হচ্ছে √6 মাইনাস √5, এটা আমি কিছু করতে পারবো না, ওই রকমই থাকবে। এইটা কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়, তাহলে সেটার সূত্র আসে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যদি আমি তোমার হচ্ছে √6 রে যদি হোল স্কোয়ার দিই মাইনাস √5 কে যদি আমি হোল স্কোয়ার দিই, কি আসে তাহলে দেখো উপরে আসে তাহলে √6 মাইনাস হচ্ছে √5, নিচে আসে 6 মাইনাস 5। আর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে তোমার হচ্ছে নিচে 1 থাকে, 1-এর কোনো ভ্যালু নাই, তাহলে √6 মাইনাস হচ্ছে √5। এইটা হচ্ছে এই যে 1/a এর মান পাইলাম কত, √6 মাইনাস √5। তাহলে a এর মান পাইছি এবং হচ্ছে 1/a এর মান পাইছি। এখন এটা আমার মাইনাসের সূত্র যেহেতু, তার মানে মাইনাসেরটাই আমাদের করতে হবে। সুতরাং a মাইনাস 1/a, a মাইনাস 1/a যখন আমি করতে যাব তখন a এর মান পাইছিলাম কত, আমি √6 প্লাস √5 এবং হচ্ছে 1/a এর মান পাইছিলাম তোমার হচ্ছে মাইনাস √6 প্লাস √5। তাহলে এই √6 এই √6 কাটাকাটি যায় অবশ্যই, থাকে √5, এখানে √5 থাকে 2√5। ঠিক আছে, এইটা হলো কি, আমি হচ্ছে a মাইনাস 1/a। সুতরাং এটাকে ডিরেক্ট যদি আমি লিখি, সুতরাং a মাইনাস 1/a ইকুয়াল হচ্ছে 2√5 পাইলাম। আচ্ছা, এখন সূত্রগুলো আমরা মুছে ফেলি, যেহেতু আমাদের অঙ্ক করতে জায়গা লাগতেছে। ওকে, দেখো এখন আমাদের হচ্ছে এই বাবাজির মানটা বের করতে বলছে। সুতরাং a⁻6 মাইনাস 1 বাই হচ্ছে a কিউব। এইখানে এসে তোমরা হচ্ছে ঝামেলায় পড়ে যাও। কি ঝামেলায় পড়ো, যে এইটা দিয়ে কিভাবে কি করব, তাই না? এখন দেখো এই a⁻6 এর নিচেও কিউব আছে, 1 এর নিচেও কিউব আছে, তাহলে এই বাবাজির আমি আলাদা করে ফেলাই। সংসার তাদের আর একত্রে রাখার দরকার নাই, যেহেতু একত্রে রাখলে আমার ঝামেলা হচ্ছে, তাহলে সেই সংসার রাইখা কোনো লাভ আছে? তাহলে সেই সংসারটা আমি ভাঙা দিই, যদি সুখে থাকা যায় এবং একটা সমাধান আসে। যেহেতু এখানে ঝামেলা হচ্ছে, সংসারে সমাধান আসতেছে না, তার মানে এটা ভাঙা দিতে হবে। ভাঙলে কি হবে দেখো, a⁻6 বাই হচ্ছে a কিউব আসবে এবং 1 এর নিচেও a কিউব আসবে, এভাবে চলে আসবে। তাহলে এখন এখানে হচ্ছে a কিউব দিয়ে এটার কাটলে থাকে কি a কিউব, তাহলে আসবে কি a কিউব মাইনাস 1/a কিউব। এখন a কিউব মাইনাস 1/a কিউব যখন চলে আসছে, তাহলে এটার সূত্র জানি, কি জানি, যে a কিউব মাইনাস বি কিউব, সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটাই হচ্ছে সূত্র। তাহলে এটা যদি সূত্র হয় তাহলে এখানেও এটা লিখতে পারি যে a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস 1/a। এখন জাস্ট আমি মানটা বসাই দেব, কি মান, যে আমার a মাইনাস 1/a এর মান ছিল কত, 2√5, তাহলে এখানে হচ্ছে 2√5 হোল কিউব প্লাস এখানে a কাটাকাটি 3, এখানে আসবে কি ইন্টু 2√5। তাইলে এখন দেখো তোমার হচ্ছে এখানে আসছে কত, আমার এখানে তোমার হচ্ছে 8 হবে, 2 রে কিউব করলে হয় কত 8, আর √5কে যদি আমরা হচ্ছে কিউব করি তাহলে √5 ইন্টু √5 ইন্টু √5, তাই না, এটা আসে। তাহলে আমরা জানি দুইটা রুট মিলে একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ √5 ইন্টু √5 তোমার হচ্ছে কত 5, আর এই যে √5 থাকে এটা থেকে যাবে। তাইলে আমরা √5 কিউবরে আমরা লিখতে পারি 5√5, তাহলে এখানে ইন্টু তোমার হচ্ছে 5√5 ইন্টু 3 × 6 √5। এখন তোমাদের
এইখানে অনেকেরই হচ্ছে একটু সমস্যা হয় যে 2√5 কে √5³ কীভাবে হচ্ছে তোমার 8 × 5√5 লিখলাম, এইটা নিয়ে সমস্যা হয়। সবসময় এটা মাথায় রাখবা যে 2 এর উপরে যেমন আমার কিউব আছে, √5 এর উপরেও কিউব আছে। তাহলে 2 এর উপরে কিউব করলে আমার হয় 8, আর √5 কে কিউব করলে আমার 3টা √5 আসে, সেখানে 2টা √5। এই যে আবার একটু দেখাই দিই তোমাদের সুবিধার্থে, √5 কে আমি যখন কিউব করব তখন এটা মানেই হচ্ছে 5√5 × √5 ইন্টু হচ্ছে √5, তার মানে 2টা √5 মিলে হবে 5, আর এই √5 রয়ে যাবে, তার মানে 5√5। ঠিক আছে, এইভাবে আসবে। তাহলে এখানে হচ্ছে 5 কত 40√5 আর প্লাস 6√5, তাহলে 40 আর 6 46, 46√5, এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমাদের হচ্ছে এই যে a⁶ - 1/a³ এর মান হচ্ছে 46√5। আশা করি ক্লিয়ার, অঙ্কটা বুঝতে পারছো। হয়তো একটু এখান থেকে শুরু হয়ে এখানে হয়ে এই পর্যন্ত একটু বড়, কিন্তু সহজ আছে, জাস্ট একটু বুঝতে হবে। যদি একবার করতে গিয়ে না বুঝো, তোমরা একটু টেনে টেনে বারবার হচ্ছে করবা, তাইলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবা। কারণ আমি পূর্ণাঙ্গ অঙ্কটাই কিন্তু মোটামুটি ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। তো এই ভিডিওতে যতগুলো তোমার অঙ্ক করাইছি এগুলোই কিন্তু ছিল তোমার হচ্ছে 3.2 এর সব অঙ্কগুলো কভার হয়ে গেছে এক ক্লাসে। ঠিক আছে, তো তোমার এখন কাজ হচ্ছে কি, তোমার এখন কাজ হচ্ছে বাসায় বসে এই অঙ্কগুলো একবার করার পরে আবার প্র্যাকটিস করা, এবং এইটার সাথে সৃজনশীল আস্তে আস্তে প্র্যাকটিস করা। ঠিক আছে, তোমাদের যখন হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের হচ্ছে অধ্যায়ভিত্তিক ক্লাস শেষ হবে, তারপরে হচ্ছে আমরা সৃজনশীলে হাত দিব, এবং তখন হচ্ছে ইম্পর্টেন্ট সৃজনশীল বলো, বোর্ডের সৃজনশীল বলো, টেস্ট পেপারের সৃজনশীল বলো, এগুলো হচ্ছে ধারাবাহিকভাবে সমাধান করব। সো যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তাহলে হচ্ছে তুমি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে কিন্তু ক্লাসগুলো দেখতে পারবে। ঠিক আছে, আর তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস পাবে, তারপর হচ্ছে তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলোর ক্লাস পেয়ে যাবে। সো তোমরা আমার জন্য দোয়া করবা যেন সুস্থ থাকি, তোমাদের সকলের জন্য অবশ্যই দোয়া রইল, এবং তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে ক্লাসটা এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।